তো বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমেই আগে বলে দিই আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো বোনের বাড়িতে আমি কি করেছি না করেছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এই কারণে ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে। তো ভিডিওটা তোমরা পুরাটাই কন্টিনিউ করে দেখো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল উঠেই ফোনটা হাতে নিয়ে ভিডিও শুরু করে দিয়েছি। তো সকালবেলাটা তোমাদেরকে একদমই ভুল হয়ে যাবে, কারণ 9টা বাজে, 9টার সময় তোমাদেরকে আমি এখন সকাল বলছি। তো দেখতে পাচ্ছ এতটা কুয়াশা পড়েছে, যেমন ঠান্ডা তেমনি হাওয়া। তো আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, তো এই কারণে ঠান্ডার জন্য হয়তো আবল তাবল বকে দিচ্ছি আমি। তো সকাল 9টাকে আমি সকাল বলছি। তো দেখতেই পাচ্ছ বোনের শাশুড়ি মা এখানে উঠোন ঝাড় দিচ্ছিল আর বোন রান্না করছিল, তাই আমি তো বসেই ছিলাম, ভাবছিলাম আমি আর কি করব, আমি যখন বসেই আছি বেকার বেকার তাহলে ভিডিওটা শুরু করে দিই। তো ফোনটা হাতে নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা তাহলে দেখতে থাকো। আমি বললাম না এসিটা নিয়ে ঘুমাও, নিয়ে ঘুমাই নেই। এসিতে একটু ঠান্ডা থাকে, গরম তো হয় না সহজে। বললাম তাহলে আজকে এসিটা নিয়ে ঘুমো, আমরাও ঘুমাইতে ভালো হতো না। কেন এসিটা নিয়ে ঘুমাইলেই তো হয়ে যেত। হ্যাঁ আমরা তো ভালো করে ঘুমেছি, বলছিলাম আমি জিজ্ঞাসা করে। আসলে না ওর গায়ে দিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে না, লেপটা মানে আমি না আমার লেপে ব্ল্যাঙ্কেট গায়ে দিলে আমার শরীর গরম হয় না, আমার লেপটা গায়ে দিলে শরীর গরম হয়। আমার আবার এরকম কথা না, লেপটা আমার গরম আছে, ওর হঠাৎ করে শুইছে না লেপ গরম, তো ব্ল্যাঙ্কেট আছে তুলার জিনিস না, লেপ বেশি গরম, বেশি গরম। গরম জল গো, আমাদের জল মরে যায়। আমাদের সকাল সকাল জলটা গরম, পরে ঠান্ডা হবে, পরে ঠান্ডা হবে, উঠবে কোনো ব্যাপার না। ঠান্ডা হয়ে যায় এই কুয়াশা, ঠান্ডা হয়ে ভালো হয়ে যায়। রোদ উঠবে তো। তো আজকে রোদের দেখায়নি, সূর্যি মামা একদম মেঘে ঢেকে আছে। কবে কখন যে রোদ উঠবে, দেখো আমি এখনো কি বকে দিচ্ছি যে কবে রোদ উঠবে, যে কখন যে রোদ উঠবে জানি না। তো চলো ঠান্ডার মধ্যেই থাকি, কিছু করার নেই, রোদ কখন উঠে দেখি। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি। তো এখন বাজে 9টা। তো দেখো আজকে আমি 9টার সময় উঠেছি, যে মানুষ আমি 6:30টাতে উঠি, আজ 9টার সময় উঠেছি। তাও আমি উঠতে চাচ্ছিলাম না, ঠান্ডাটার জন্য ভাবছিলাম শুয়ে থাকি, কিন্তু ঘড়িটা দেখি যে 9টা বাজে। আর বুনু বলছিল উঠতে লাগবে না, শুয়ে থাক। আর কত শুয়ে থাকা দেয় বলো, বাড়িতে থাকলে এর আগে কত আগে উঠে যাই। আর বুনু উঠে রান্না বসিয়ে দিয়েছে, ছেলে এখনো ঘুমিয়ে আছে। তো আমি ব্রাশ ট্রাশ করে নিলাম, তোমরা দেখলি। আর ঠান্ডা কি হাওয়া ছাড়ছে, ঠান্ডা হাওয়া দেখো, কুয়াশা পুরো কুয়াশাতে ভরে আছে। তবু আমি উঠে গেলাম যে না, ভাল লাগে না সব বাড়িতে এত তাড়াতাড়ি উঠি, আর এখানে শুয়ে থাকতে ইচ্ছা করছিল না, ওই কারণে উঠে পড়লাম। আর ছেলে তো এখনও ঘুমিয়ে আছে, থাক, ও উঠলেই তো শুরু হয়ে যাবে ও লাফালাফি ঝাপাঝাপি। তো এখনও রান্না করছে, চলো আমি ওর সাথে সাথে একটুখানি গিয়ে হেল্প করে দিই। সকাল সকাল একা একা করছে এত ঠান্ডার মধ্যে, আমি একটু সবজিগুলো কেটে দিই, আর ও রান্না করবে নাকি করে নিক। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবটা করে দিও। তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। সারাদিনের ব্লগটা তোমরা পুরাটা ওয়াচ টাইম করে দেখো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে।
তো ঘরটা ভীষণই অন্ধকার হয়ে আছে, তো এই কারণে বুনু একটু পর্দাটা উঠিয়ে দিল। তো বুনুর হাজব্যান্ড কাজে যাবে, এই জন্য রাতে তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে। তো এখন অনেকটা দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে রান্না করতে করতে, কিন্তু 10টার সময় যায় তো কোনো অসুবিধা নেই। তো চলো তাহলে বাঁধাকপিটা কেটে ফেলি। আর বাঁধাকপিটা কাটতে একটু অসুবিধাই হচ্ছে, কারণ যার যার বটিতে তার অভ্যাস থাকে, তো আমার তো অভ্যাস নেই এই দাঁতে কাটার, তো একটু অসুবিধাই হচ্ছে কাটতে। তো চলো তাড়াতাড়ি করে আমি কেটে নিই, তোমাদের সঙ্গে আমি পরে আবার কথা বলতে আসছি। তো তোমরা আমার সঙ্গে থাকো। তো ওর বাড়ির ভিডিওটা পুরাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো একটু পর্দাটা উঠিয়ে দিল অন্ধকার দেখে, না করলাম বলে না, লাস্টে যে মশলার উপরে একটা কাপড় দিয়ে দিল, যে ওর চোখে ভালো লাগবে না, তুই পর ভিডিও। তো চলো তাহলে ফটাফট কেটে নিই, গল্প করতে করতে কাটলে আমারও দেরি হয়ে যাবে, পরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। তো দেখো আমার সবজিটা কাটা হয়ে গেছে, চলো সবজিটা আমি এখন ধুয়ে নিই আর রান্না করে নিয়ে চলে যাই। বুনু রান্না করছে রান্নাঘরে। পর্দাটা একটু নামিয়ে দিই। হ্যাঁ, ছেলে ঘুমিয়ে আছে তো এই কারণে পর্দাটা একটু নামিয়ে দিলাম। দেখো রান্না বসিয়ে দিয়েছে, দেখো কোনো ভাত হচ্ছে। তো দেখো এখানে হলো এটা ডাল, তো এখন সবজি দিয়ে আর কি ও ডাল করছে। তাই তো এই দেখো মানে মুখ ঠুক ধুয়ে এলাম, তো বোন এখানে চা বানিয়ে ফেলেছে, তো ছেলে একটু নালিশ করে গেল। তো ছেলের নালিশ শুনতে শুনতে তো আমার মাথা ঘুরে যাচ্ছে। আর ওই দেখো বোনের শাশুড়ি মা এদিকে ঘর বাড়ি মোছামুছি করছিল, কি সুন্দর গোবর দিয়ে মুছছিল, দেখতে পাচ্ছ? এ হে ফুলটা পইরেই গেল গা। এ রাম ঢকেশ্বরী, এই রাম ফুলটা থাকেই না। তাকা না, তাকায় দিকে অবনু তাকা। বাবা বড় হচ্ছে না, শরীরটা তো একদম হালকা। তো তাকায় দিকে অবনু, তাকায় দিকে, লজ্জা পাচ্ছে। মাসি তোমার কাছে গেল গা। এদিকে আসো, এদিকে আসো, টুলটুলি বুলবুলি টুনটুনি, আসো আসো আসো, এদিকে আসো। বলো যে মা এসে বসছে, যে পাপু এসে বসছে, কিন্তু সারাদিন এখানেই থাকবে না। আসো আসো। কোথায় পাপু কই? তোর পাপু কই? ও মাসি এই যে বাসন গুছাচ্ছে। কে রে? কি দৌড়াচ্ছে এদিক ওদিক, এক জায়গায় দাঁড়ায় তো না ও। বুড়ি এই যে মাম্মা কি কাঁদতেছে পাপু পাপু করে, ওই জন্য নিয়ে আসলাম। উঠবে তো ফাইনালি রোদটা উঠে গেছে। রোদ উঠে মানে উঠা দেখে আমি বসে পড়েছি সবজি কাটতে। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আমি সবজিগুলো কেটে নিই। তো দেখো আমার মশলা কাটা কমপ্লিট, আর এই যে মটনটা। চলো তাহলে আমি মেখে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, 1:30টা বেজে গেছে। তো তোমরা দেখতে থাকো, আমি মটনটা মেখে নিই। হ্যাঁ, তো দেখো আমি মশলা সব দিয়ে দিয়েছি, চলো আমি এখন একটু মেখে নিই। তেল ঠেল দিয়ে সমস্ত কিছু করা হয়ে গেছে, আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে। তো মেখে তোমাদের সঙ্গে আমি আবার দেখা করছি, ঠিক আছে? এইভাবে এই মাটন না এইভাবে মেখে করলে খুব টেস্টি হয়। আমার কাছে তো খুব টেস্টি লাগে, জানি না কার কাছে তোমাদের কেমন লাগে। আমার খুব ভালো লাগে মেখে করতে। মাটনটা তো মানে অবশ্য মেখেই করে, স্যার এরা করে এটা, ঠিক আছে। তো এই দেখো আমার মাখা হয়ে গেছে। তো চলো আমি একদম বসিয়ে নিয়ে তোমাদেরকে তারপরে আমি দেখাচ্ছি। একদম রেডি মেখে, এই যে মেখে নিয়েছি আমি। তো ওই যে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াই গরম হচ্ছে, তো এখনো গরম হয়নি। তো তেল দিয়ে আমি বসিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আবার।
দেখো এই যে ফোড়নে আমি এই যে এলাচ দিয়ে দিচ্ছি, গোটা এলাচ, আর দারচিনি দিয়ে দিচ্ছি। আর এই যে লবঙ্গটা দিতে ভুলে গেছি, এখন দিয়ে দিলাম আমি। তবে গোটা জিরা দিইনি, এ কারণে একটু জিরার গুঁড়া ইউজ করছি আমি। তো জিরার গুঁড়া আছে দেখে আর গোটা জিরাটা আমি ইউজ করলাম না। কালকের থেকে পরে আসতে হবে না। এই যে মশলাটা লেগেছিল তো আমি একটু ধুয়ে দিয়ে দিলাম। তো চলো এটা হতে থাকুক আর তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, সম্পূর্ণ রেসিপিটাই তোমাদেরকে আমি দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা। তো দেখো মাংসটা কষে গেছে, তো তেল বেরিয়ে গেছে, তো আমি এখন এটাতে জল দিয়ে দেবো। তো মাংসটা হওয়ার পরে দেখো এখানে শাক আছে, এটাকে টক পালং বলে নাকি কি জানি না, আমি শাকটা কোনোদিনও খাইনি, তো আজকে ফার্স্ট করবো, দেখি কেমন হয়। তো চলো মানে এটা কষে গেছে, তো দেখো তেল ছেড়ে দিয়েছে, তো আমি এখন জল দিয়ে নিই, একবারে তোমাদের সঙ্গে আমি খাবার সময় দেখা করছি আবার। তো এই দেখো আমি রান্না বান্না কমপ্লিট করে তো তোমাদেরকে আমি বলিনি, এখন বলে দিচ্ছি যে আজকে আমি রান্না করেছি। বোনকে বললাম তুই এসব মানে ঘরের কাজগুলো কর, আমি রান্নাটা সেরে ফেলছি। দু বোন দুদিকে করে ফেললাম, মানে বোনকে একটু সাহায্য করলাম আজকে, যেহেতু একা একাই করে। তো এই দেখো আমি রান্না বান্না সেরে তো চলে এলাম স্নান করে ঘরে। তো আমি এখন সিঁদুর টুদুর পরে নিয়ে তারপরে ছেলেকে খাইয়ে দেবো। আর বোন বললো আমি পূজাটা দিচ্ছি, তোকে দিতে হবে না, তো এই কারণে আমি আর পূজাটা দিলাম না। তো আমি সিঁদুরটা পরে ছেলেকে এখন খাইয়ে দেবো। তো বোন বললো তুই রান্না করে খাওয়ালি, এখন সব কাজ করবি। তো আমাকে রান্নাঘরটার কিছু পরিষ্কার করতে দিল না, ও রান্নাঘরটা পরিষ্কার করে যে স্নানে গেল এখন। আর এই দেখতে পাচ্ছ আমি একটু ঠাকুর প্রণাম করে নিলাম। আর এই দেখো বোনেরও পূজা দেওয়া হয়ে গেছে। আর আজকে না ওর শাশুড়ি মাকে না মানে উঠোন বারান্দা লেপতে দেখে আমার এতটাই ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করো তো। তো দেখলে বুনুর পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বুনু চলে এসে স্নান করে, এই দেখো খাবার বাড়ছে, দেখো ও ভাত বাড়ছে। তো ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ছেলে খেয়ে নিয়েছে, এখন আমি আর বুনুই বাকি আছি, দুজনে খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। এখানে তো আর কোনো কাজ নেই, এখানে খাবার ঘুম। আর এই দেখো আমাদের আজকে মেনুতে কি আছে, এই দেখো এই যে মাটন। আচ্ছা এই যে শাকটার কথা বলেছিলাম না, এই দেখো শাকটার অবস্থা। এটা যে টক পালং, আমি টক পালং কোনোদিনও নামটা শুনিনি, তো আজকে মানে কালকে ফার্স্ট আমি শুনেছি। কালকে আমাদের মানে আমার মা পাঠিয়েছিল শাকটা, আমি শীষ পালং শুনেছি, ভাবছিলাম আমি দেখে শীষ পালং, কিন্তু না এটা টক পালং বলে। তো এটাকে আমি শাকটাকে বসিয়েছি, এই দেখো চাটনির মতো হয়ে গেছে, কি টক। লাস্টে আমি চিনি ফেলে দিয়েছি, চাটনির মতো করে করলাম, মানে কিছু করার নেই, শাকটা যেহেতু এত টক ওই জন্য চিনি দিয়েছি, যাতে খাওয়া যায়। এই টক তো আর খাওয়া যায় না খালি, বলো, ওই জন্য হালকা চিনি দিয়ে একটু লবণ দিয়ে আগে চাটনির মতো করে নিলাম। আর ওই যে সকালে বাঁধাকপি আছে আর ভেজ ডাল আছে, তো এখনো ভাত নামিয়ে নিল। এই দিয়ে এখন আমাদের খাওয়া হয়ে যাবে, আর ছেলের খাওয়া হয়ে গেছে, তো ছেলে এখন ঘুমিয়ে যাবে, ঘুম পাড়িয়ে দেবো। তো চলো তাহলে আমি খেতে থাকি। তো খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি, গল্প করছি, তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, ভালোই লাগবে ভিডিওটা তোমাদের জন্য ভিডিও বানানো। তোমরা যদি ভিডিও না দেখো তাহলে ভিডিও বানানোর ইচ্ছেটা একদমই চলে যায়। তোমরা ভিডিও দেখো, ভিউয়ার্স যদি হয় কোনো ভিডিওতে তাহলে ইচ্ছেটা আরো বেশি বাড়ে, তোমরা ভিউ হচ্ছে ভিডিওতে, আরো মানে অনেকে আমার ভিডিও দেখছে, আমি আরো ভিডিও বানাবো, এই ইচ্ছেটা মনের মধ্যে একাই চলে আসে। তো তোমরা ভিডিও দেখো, তাহলে ভিডিও দেওয়ার উৎসাহ বাড়বে, তোমাদেরকে দিতে ইচ্ছে করবে, ভিডিও করতে ইচ্ছে করবে। তো তাহলে আমার সঙ্গে থাকো। আর আমি খেয়ে নিয়ে দেখো ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো খেয়ে পরে কথা বলছি। এই যে ডয়ারটা খুলে, ডয়ারটা খুলে দেখ, একটা ট্রের মধ্যে চামচ আছে, চামচ আছে, আমি খাই। তুমি তো ভাত এইভাবে না বাবা, আমার পাতে নাও, এখান থেকে চাটে চেটে খাও, এইভাবে না, এটাও হবে তো সম্পূর্ণটা খা। ভালো চাটনি হবে, এখান থেকে খাও।
আলু কটা দিছি? আলু 4টা 5টা দিছিলাম। গোটা গোটা অর্ধেক অর্ধেক করে? এটা 10টা? 10টা টুকরো। ভাজি বেশি আলু পাগল করবে না। খাই দেখছো? আলু একটু চাটনি দই দেয়। মাংস বাড়ি দিয়ে দিবো? দেখছি দিয়ে দিতে আবার। তো সারাদিনের সমস্ত কাজ সেরে অবশেষে দু বোনে খেতে বসে পড়েছি। তো এই দেখতেই পাচ্ছ দুজনে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো আমাদের দুজনের খাওয়া দেখে ছেলে কি আর বিছানায় থাকতে চায়, ছেলেও নেমে পড়েছে যে মা আর মাসি তোমরা দুজনে একসাথে খাচ্ছ, আমিও তোমাদের সঙ্গে খাবো। তো আমি বললাম ঠিক আছে বস খা। খেতে আর কই বসেছে, দেখতেই পাচ্ছ ভাতগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে একদম আমারও খাওয়া আজকে নষ্ট করে দিয়েছে। তো ওই দেখতে পাচ্ছ রাতের খাবারের মানে জোগাড় শুরু করে দিয়েছে। একদম রাতে তোমাদের সঙ্গে আমি দেখা করতে চলে এলাম। সেই বিকেলে তোমাদের সঙ্গে মানে বিকেল না সরি দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা করেছি। তো এখন আমি রাতের খাবার বানাচ্ছি। এই দেখতে পাচ্ছ এখানে আলু সেদ্ধ করে রেখেছি আর এই যে আটা মেখে রেখেছি আর মশলা কষাচ্ছিলাম। আজকে কি হবে জানো, শীতের একটা মানে ফেভারিট খাবার আলু পরোটা। তো আলু পরোটা খেতে ইচ্ছে করেছে সবার। তো এখন আমি আলু পরোটা বানাচ্ছি আর এই দেখো আমার বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে আমি অল্প অল্প শেয়ার করেছি, যেহেতু আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এই কারণে অল্প অল্প করে শেয়ার করেছি, যাতে তোমাদেরকে আমি সমস্তটাই দেখাতে পারি। সমস্তটা যদি দেখাতে হয় তাহলে আমার ভিডিওটা আরো বড় হয়ে যায়। তো তোমরা কেউ ভিডিওটা দেখতে চাও না? ফ্রেন্ডস দেখলে আমি একটু খাবার বানাচ্ছিলাম। তো দেখো খাবার হয়ে গেছে কমপ্লিট। তো ভাই এসেছিল যে এখানে দেখেছি, তো ভাই এসেছিল, ভাই খেয়েও চলে গেছে। তো রাতের খাওয়ার আজকে আলু পরোটা আর মানে মাটন যে ছিল দুপুরের মাটন আছে তো গরম করে নিয়েছি। তো ভাই একটু চাউমিন নিয়ে আসলে ছেলে খেয়েছে আর বোনের হাজবেন্ড চিকেন পকোড়া নিয়ে এসেছিল। তো ওগুলা খাওয়া দাওয়া হয়েছে, ওগুলা খেয়ে আর এত কিছু এখন খেতে ইচ্ছে করছে না, ভাবলাম পরে খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট আমাকে জানিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর সাবস্ক্রাইব তো করতেই হবে, সেটা তো তোমাদের জানা আছে যে সাবস্ক্রাইব না করলে তো তোমরা ভিডিও নোটিফিকেশনটা পাবে না। তো তাহলে আজকে আমি আসি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তাহলে বলে দিই গুড নাইট।